তাহলে আমরা একটি ছোট্ট থিওরি শিখে নিই। ছোট্ট থিওরিটি লিখো। এই শর্ট নোট অ্যান্ড নোটিস, এটা একটা বিজ্ঞাপন হিসেবে আমরা দিই। হ্যাঁ, বর্ণ তাকাও, একটি স্প্রিংকে কেটে n ভাগ করে, সবগুলো বলিনি বাবা, বলিনি, সবগুলো সমান্তরালে সাজালে ওটার আশপাশে বলেছি, কিন্তু এই কথাটা ঠিক এভাবে বলিনি। সাজালে তুল্য স্প্রিং ধ্রুবক কে, এটারে যদি কে প্রাইম লিখবো নাকি কে পি লিখবো, যেহেতু সবগুলো সমান্তরালে সাজিয়েছি তাহলে কে পি লিখি, সেটা হবে n স্কোয়ার ইন্টু কে। আমরা কত যেন ছিল আগেরটাই, মান কত ছিল, মূল মান 90, কেটে কয় ভাগ করছি, 3 ভাগ। তাহলে পরে তার তুল্য আলটিমেটলি দাঁড়াইলো 3 যদি করি তাহলে 3 স্কোয়ার ইন্টু 90 হবে। হ্যাঁ, 3 স্কোয়ার কত, 9, আর 90 গুণ দাও, 9 9 81, 810 নিউটন পার মিটার হয়েছে। অ্যাডমিশনের পরে ভুলবে, তার আগে ভুলে যাবে না। এটাও শিখলা, স্প্রিং টাইপের সব বিষয় শেষ। প্লিজ কথা বলো না। For simple harmonic motion we can also write T is equal to twice pi root over L भाग G, L भाग G, L भाग G। আসলে m ভরের বস্তু যখন ঝুলাবে তখন নিচের দিকে একটা ফোর্স কাজ করার কথা, কত হবে এটা, mg। আর ওই ফোর্সের জন্য তুমি এফ তার প্রত্যয়নী বল, আচ্ছা এটা mg না, এফ সমান সমান কত হবে, mg। আর প্রত্যয়নী বল রিস্টোরিং ফোর্স ওইটা সমান সমান হবে আবার কত, kx, বুঝলা, ওইটা সমান আবার হবে kx। তাহলে দেখো উপরে যদি m এর সঙ্গে ধরো একটা g গুণ করো আর নিচে যদি kx গুণ করো, তাহলে এই m আর কে এই অনুপাত সমান সমান। ভালো করে খেয়াল করবে, এখানে mg সমান সমান kx-ও লিখতে পারো। mg ভর ঝুলিয়েছি তখন তার ভিতরে প্রত্যয়নী বল কত তৈরি হয়েছে, kx। এই বুঝতে পারো নি, mg ভর ঝুলিয়েছি তার বিপরীত দিকে কত প্রত্যয়নী বল তৈরি হয়েছে, kx। তাহলে তুমি চাইলে m ভাগ কে যদি লিখো, m ভাগ কত করে দিলাম, কে, তাহলে হয়ে যাবে x ভাগ কত হবে, g। ওকে, ওই x না লিখে আমি এখানে প্রসারণটাকে, স্প্রিং যে প্রসারিত হয়েছে তাকে কি দিয়ে লিখেছি, l দিয়ে। তাহলে তুমি চাইলেই ওই প্রসারণকে কি দিয়ে লিখতে পারতা, x দিয়েও লিখতে পারতা। তাহলে এখানে l বলো অথবা x বলো অথবা কোনো বইতে ই দেয়া থাকতে পারে, ই ফর ইলংগেশন, ই ফর ইলংগেশন মানে প্রসারণ, ফিজিক্সে ইলংগেশন মানে প্রসারণ। তাহলে সিম্পল হারমোনিক মোশনের জন্য যেমন দুটো অলরেডি দোলনকালের সূত্র দেখেছ, তেমনি আরও একটা দিতে পারো কি ভাই, এল ভাগ
জি, তোমার সব শেখানো হয়েছে। হ্যাঁ।